আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই বোনেরা, আমরা কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজগুলো আমাদের চোখ খুলে চোখের সামনে জিনগুলোকে হাজির করার পর আমরা আমাদের যদি মেয়ে মানুষ হয়, স্বামী শাশুড়ি অথবা জাল ননদ, এরকম অনেকের আকৃতির ছবি বাসে চোখের সামনে। এখন পুরুষ হলে এরকমও বাসে, বিভিন্ন আত্মীয় স্বজনের ছবি বাসার পর কবিরাজগুলো আমাদেরকে বলে দিচ্ছে যে এই যে দেখেন, আপনার কাদেরকে দেখতে পাচ্ছেন। আমরা বলতেছি আমাদের স্বামী শাশুড়ি অথবা এরকম আত্মীয় স্বজন যাকে দেখি তার নাম বলতেছি। বলার পরে কবিরাজগুলো জিজ্ঞেস করতে বলে যে দেখো, যে তারা জিজ্ঞেস করে তাদেরকে, তারা কি তোমাদেরকে ক্ষতি করছে কি করছে না। এখন আমরা জিজ্ঞেস করার পরে তারা কি বলে, হ্যাঁ ক্ষতি করা হয়েছে। এখন তো আমি ফুইলে ফাইফা যাই রাগে যে হ্যাঁ, এই আমাদের আত্মীয় স্বজন নিজস্ব মানুষে ক্ষতি করছে। যদি ক্ষতি নাই করতো তাদেরকে কেন আমরা চোখের সামনে দেখতেছি? অন্য দুনিয়াতে এত মানুষ থুইয়া তাদেরকে কেন চোখের সামনে দেখা হচ্ছে? এরকম আমরা আমাদের ফ্যামিলির ভিতরে ঝগড়া সৃষ্টি করে দিই কবিরাজের বাড়ি থেকে আসার পর। সম্মানিত ভাই, এই জায়গায় কবিরাজ যেমন বোকা, তেমনি যে দেখতেছে চোখের সামনে তিনিও অমনি বোকা। দুজন একদম সেম টু সেম বোকা মানুষ। কেন? আপনি আমার কথাগুলো আগে বোঝার চেষ্টা করেন, তারপরে সমালোচনা করেন। আগে বুঝেন তারপরে আপনি সমালোচনা করেন। জিনগুলো কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু। যদি শত্রু নাও হইতো, সে কেন আপনাকে ধরছে, কেন আপনাকে ক্ষতি করতেছে? যদি ক্ষতি নাই করতো তাহলে কেন আপনি কবিরাজের কাছে গেছেন? বোঝার চেষ্টা করেন। কবিরাজের কাছে যাওয়ার পর আপনার শ্বশুর শাশুড়ির আকৃতি ধরছে, অথবা আপনার আত্মীয় স্বজন কারো আকৃতি ধরে সামনে আসছে কেন? যাতে কথার কথা আপনার শাশুড়ির আকৃতি ধরে আপনার চোখের সামনে আসছে, মানে কি আপনার শাশুড়ির সাথে আপনাকে ঝগড়া লাগাতে চাচ্ছে। আপনার শাশুড়ির সাথে আপনাকে ঝগড়া লাগায় সংসারকে নষ্ট করতে চাচ্ছে। এটা শাশুড়ি জাদু করছে এরকম কোনো কিচ্ছু না। জিনটা নিজেই শাশুড়ির আকৃতি ধরছে, অথবা আপনার যার সাথে বেশি মহব্বত, যে আপনাকে বেশি ভালোবাসে, যার কথা আপনাকে বললে আপনি ফুইলা ফাইফে উঠবেন, ঝগড়া করার জন্য দাঁড়িয়ে যাবেন, তার আকৃতি ধরতেছে। এটা অন্য কোনো কিচ্ছু না, জিনদের একটা চক্রান্ত। এটা কবিরাজও বুঝতে পারতেছে না, আপনি নিজেও বুঝতে পারতেছেন না। আপনি বলতেছেন দুনিয়াতে এত মানুষ থাকতে কেন তোমার আকৃতি আমি দেখতে পেলাম? আমি নিজের চোখে দেখছি। ভাই, নিজের চোখে দেখছেন যে এটা সম্পূর্ণ জিনরা আপনাকে দেখাচ্ছে, আপনাকে ওইরকম আকৃতি ধরছে, এরকম আকৃতি ধরছে। কেউ আপনাকে জাদু করে নাই, জিনরা নিজেই আপনাকে ক্ষতি করতেছে। আপনার শাশুড়িও করে নাই, শ্বশুরও করে নাই। আর যারা কবিরাজ আছেন তারা যদি একটু বুঝমান হন, তাহলে কিছু জাদুর আয়াত করে আপনি ওইটা ফু দিলে অবশ্যই তিনি পরিবর্তন হয়ে যাবে। যদি শাশুড়ি হয় দেখবেন যে অন্য আকৃতি হয়ে গেছে, সাপ বিচ্ছু বিড়াল যে কোনো একটা আকৃতি হয়ে গেছে। কেন? এতটুকু কি আপনাদের সাধারণ মাথায় ধরে না যে কেন আমরা পরিবারের সাথে ঝগড়া লাগানোর জন্য আমরা বলতেছি যে এটা অমুকে জাদু করছে, অমুকের আকৃতি দেখি? ভাই, জিনগুলো আমাদের কাছে এভাবে ধোঁকা দেয়। খেয়াল করেন, আমি আমার চেম্বারে যেটা আমি জিনকে হাজির করি, জিনগুলো মায়ের খাওয়ার পর একদম দুর্বল হওয়ার পর আমাদেরকে এভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে যে শোনেন, আমি এই জায়গায় আসতে চাই না। জিনগুলো বলতেছে আমি এই জায়গায় আসতে চাই না, আমাকে পারলে ছাড়িয়ে দেন, আমি এই জায়গায় থাকতে চাই না। আমাকে একজনে লাগাই দিছে। যদি বলে যে হ্যাঁ তোমাকে কে লাগাই দিছে, বললে তো বিশ্বাস করবেন না, তারপরও আমি যাতে বিপদে পড়ছি বলতেছি। আমাকে কার কথা বলবেন জানেন? যে আপনাকে এই জায়গায় নিয়ে আসছে, অথবা যার কথা বললে আপনার কাছে ঝগড়া লেগে যাবে, এমন একজনের কথা বলবে যাতে আপনার পরিবারের ভিতরে ঝগড়া সৃষ্টি হয়ে যায়, আপনাকে যাতে এই চিকিৎসাগুলো না করায়। এটা জিনদের একটা সবচেয়ে বড় চালাকি। কারণ জিনরাও তো ভাই আমাদের মতোই বুঝমান একটা প্রাণী, জিনরাও তো আমাদের মতো বুঝমান পারেনি। তাই চোখের সামনে যদি কোনো কারো আকৃতি বাসে, শ্বশুর হোক, শাশুড়ি হোক, স্বামী হোক, অথবা স্ত্রী হোক, অথবা অন্য আশেপাশের মানুষ হোক, আপনি ভাবা যাবে না সেই আপনাকে ক্ষতি করছে। এটা ভুল 100-র মধ্যে 100% ভুল। কারণ চোখের সামনে জিনগুলো ওই আকৃতি ধরে আপনাকে বোঝাবার চেষ্টা করতেছে আপনি
কে সে ক্ষতি করছে, যাতে আপনার পরিবারের সাথে তার পরিবারের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, ঝগড়া সৃষ্টি হয়ে যায়। যদিও ঝগড়ার সৃষ্টি না হয়, আপনার মনের ভিতরে একটা খটকা লেগে যাচ্ছে যে তিনি কিন্তু আমাকে করছে জাদুটা, এরকম একটা মনের ভিতরে সন্দেহ সৃষ্টি করে দিচ্ছে। তাই সম্মানিত ভাই, যারা কবিরাজ আছেন অথবা যারা রোগী আছেন, তাদের চোখের সামনে যদি ভাবে এরকম কিছু ভাসে, বলবেন যে এগুলো সবই জিনের ধোঁকামি, জিনদের পালায় পড়ে গেছি। তাই আপনারা শাস্তি দিবার চেষ্টা করবেন। আপনারা কখনো ঘাবড়ে যাবেন না যে অমুকে আমাকে জাদু করছে। আরেকটি বিষয় খেয়াল করে বোঝার চেষ্টা করেন, আমার কাছে অনেকগুলো মেসেজ চলে আসে যে আমার ওই ভিডিওটা যদি করতেন, যে নখগুলো চুলগুলো কিভাবে ফালানো যায়, কি করা যায়, অথবা অমুক ভিডিওটা করে ভালো হয়। আমি তো সব ভিডিও একসাথে করতে পারি না। আপনাদের প্রত্যেকটা মেসেজ আমি সুন্দর করে দেখি এবং প্রত্যেকটা ভিডিও করার জন্য আমি আগ্রহী। প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ভিডিও করার জন্য আগ্রহী। তাই আমি হয়তোবা ধীরে 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 একটা লাইনে ভিডিও করব। এই ভিডিওগুলো এই জন্যই তাড়াতাড়ি ছাড়া হয়, এগুলো পরিবারের ভিতরে, সমাজের ভিতরে অথবা কবিরাজ রোগীদের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে। তাই আমি সতর্ক করার জন্য আপনাদেরকে বুঝাই দিচ্ছি, এগুলো খুবই দরকারি এই জিনিসগুলো জানা। যা একজন চোখের সামনে বাসলো আর আপনার ঝগড়া সৃষ্টি করে দিলেন, একটা জিন বললো গোপনে আপনি ঝগড়া সৃষ্টি করে দিলেন, না ভাই না, এরকম কোনো কিচ্ছু না। আপনি স্বাভাবিক থাকেন, স্বাভাবিকভাবে চিকিৎসা নেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আমি ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, যে কমেন্টে যেগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও আনার চেষ্টা করবেন, কিন্তু একটু সময় লাগবে। আপনারা ধৈর্য ধরবেন, আমার জন্য দোয়া করবেন। সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।